সাবেক কলকাতায় ইংরেজদের এই পুকুরের জল ছাড়া চলতো না। পলতা ওয়াটার ওয়ার্কস কিংবা টালার ট্যাঙ্ক তৈরির আগে এটাই ছিল পানীয় জলের জন্য কলকাতার সবচেয়ে ভরসাযোগ্য পুকুর, কলকাতার লাল দিঘি। এমন একটা পুকুর যা দেখেছে নবাব এবং ব্রিটিশের যুদ্ধ, দেখেছে একটা শহরের বেড়ে ওঠা, স্বাধীনতার লড়াই এবং ক্ষমতার পালাবদল। কলকাতার সবচেয়ে ঘটনাবহুল পুকুর বললেও একে কম বলা হয়। রবার্ট ক্লাইভের আমলে এর নাম ছিল দ্য গ্রেট ট্যাঙ্ক। পরবর্তীতে এর চারপাশের এলাকার নাম দ্য ট্যাঙ্ক স্কোয়ার। সেই আমলে বিকেল কাটানোর ব্রিটিশদের সবচেয়ে পছন্দের জায়গা। 1865 সালে এই চত্বরের নাম হয় ডালহাউসি স্কোয়ার। পাশেই রাইটার্স বিল্ডিং। 1930 সালে যেখানে বিনয় বাদল দীনেশের অলিন্দ যুদ্ধের কথা আমরা সবাই জানি, 1969 সালে ডালহাউসি স্কোয়ারের নাম বদলে বিনয় বাদল দীনেশের নামেই রাখা হয় বিবাদী বাগ। ইতিহাসের এমনই সব গল্প জানতে ফলো করুন কলকাতার কলম্বাসকে। কলকাতার কলম্বাস, নতুন নতুন গল্পের খোঁজে।